We are looking for Shatrut. ফিরে এসেছেন লুৎফুজ্জামান বাবর। বিএনপি জেতার কারণে তিনি হতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী। তাকে নিয়ে এমনই কথা এখন চারিদিকে। সবার যেন একটি চাওয়া, বাবরকে যেন স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। বাবরকে নিয়ে খালেদা জিয়া একবার বলেছিলেন, আমি কি করব, আমার পাগলা বাবর যে বোঝে না কিছু। লুৎফুজ্জামান বাবর যে জিতবেন এটা সকলেরই জানা ছিল। জেল থেকে বেরিয়ে এসেই শান্তভাবে হায়নার মতো সব পর্যবেক্ষণ করছিলেন তিনি, আর সব জবাব দিলেন ব্যালটে। বিপুল ভোটে বিজয়ী হয়েছেন সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে 1,20,961 ভোট বেশি পেয়ে নির্বাচিত হন। এমনকি হারেননি একটি কেন্দ্র। তাই তো লুৎফুজ্জামান বাবরকে নিয়ে মাতামাতি এখন চারিদিকে। 2001 সালে বিএনপি ক্ষমতায় আসার পর লুৎফুজ্জামান বাবর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হন। ঘটনা 2004 সালের। চোখে সোনালী রঙের রোদ চশমা, পরনে সাদা পাঞ্জাবি, হাতে একটি রকেট লঞ্চার, নেড়েচেড়ে দেখছেন। পুলিশ ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলছেন তা নিয়ে। টার্গেট ছিল ভারতের 7 সিস্টার্সকে স্বাধীন করা। সেই মামলার আসামি হিসেবেই দীর্ঘ 2 দশক জেলে ছিলেন বাংলাদেশের সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। বর্তমানে অনেকের কাছে নতুন করে জনপ্রিয় হলেও অনেক আগে থেকেই তিনি বাংলাদেশের মানুষের কাছে জনপ্রিয় ছিলেন। লুৎফুজ্জামান বাবর 1958 সালের 10 অক্টোবর জন্মগ্রহণ করেন। তার জন্ম নেত্রকোনা জেলায়।